গুরু পূর্ণিমা 2026। গুরু পূর্ণিমার মাহাত্ম্য, পুজোর নিয়ম, সময়সূচি এবং শুভ সময় এবং কি করবেন। নমস্কার। জয় গুরু। সনাতন ধর্মের জয়। সনাতন ধর্মের জয়। সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে আরও একবার নমস্কার জানিয়ে জয় গুরু বলতে চাই। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন, প্রথমেই বলবো কমেন্ট বক্সে জয় গুরু লিখতে একদম ভুলবেন না। আপনাদের সবাইকে স্বাগতম জানাই জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে। আমরা আজকে তুলে ধরব আপনাদের সামনে গুরু পূর্ণিমা 2026-এর মাহাত্ম্য এবং পুজোর নিয়ম, শুভ সময় এবং কি করবেন এই দিনটিতে। চলুন ভিডিওটি শুরু করার আগে দুটো কথা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের এই দৈনিক রাশিফল এবং টোটকার যে ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু এই দৈনিক রাশিফল এবং টোটকাই নামটি ছিল এতদিন পর্যন্ত। রিসেন্ট এই নামটিকে চেঞ্জ করা হয়েছে কিছু কারণবশত। সেটি নাম চেঞ্জ করার পর জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে পরিণত হয়েছে। এর সাথে সাথে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আগে যেমন সমস্ত ভিডিওগুলি হয়ে থাকতো জ্যোতিষী সংক্রান্ত, এখন থেকে আধ্যাত্মিকতা এবং সাথে ধর্মকথা, সাথে আপনাদেরকে জ্যোতিষী আপডেট নিয়েও ভিডিও দেওয়া হবে। গ্রহ রাশি সংক্রান্ত ভিডিও দেওয়া হয়ে থাকবে। এই ধরনের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। এবং আমাদের ডিমনিটাইজেশনের কারণে এই চ্যানেলটির একটু সমস্যা দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রেই কিন্তু এত কিছু পরিবর্তন। কারণ ডিমনিটাইজেশনটা আমাদের এই চ্যানেলটিকে অনেকটা বড় ক্ষতির দিকে নিয়ে গেছে। কারণ ডিমনিটাইজেশনটা হওয়ারও কারণ আছে। কারণ ইউটিউব অ্যালগোরিদম হয়তো বুঝতে পারছে বা বুঝেছে কোনো কারণে আমাদের এই চ্যানেলটি এআই দিয়ে নির্মিত। তো অবশ্যই আমরা বলতে চাই, এই চ্যানেলটি কোনোভাবেই এআই দিয়ে জেনারেট করা নয়, এআই দিয়ে নির্মিত নয়। এটি আমাদের নিজস্ব চ্যানেল এবং নিজস্ব ভিডিও, সমস্ত কিছু কিন্তু নিজস্ব দ্বারা তৈরি। তো বন্ধুরা, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, অবশ্যই আমাদেরকে একটু ভালোবাসা দেবেন আপনাদের। চলুন ভিডিওটি শুরু করি। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সাথে আজকের ভিডিওটি দেখার আগেই জয়গুরু লিখতেও ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওতে আমরা জানব গুরু পূর্ণিমার প্রকৃত মাহাত্ম্য, কেন এই দিনটি এত পবিত্র, কিভাবে পুজো করবেন, কোন কাজ করলে শুভ বলে মনে করা হয় এবং কোন কাজ এড়িয়ে চলা ভালো এই দিনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা। গুরু পূর্ণিমা কী, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সনাতন ধর্মে গুরু মানে শুধু শিক্ষক নন, যিনি অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনিই হলেন গুরু। এই গুরু পূর্ণিমা মূলত মহর্ষি বেদব্যাসকে স্মরণে পালিত হয়ে থাকে। তিনি বেদকে সংকলন করেন এবং মহাভারত রচনাও কিন্তু করেছিলেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে আমরা আমাদের শিক্ষক, আধ্যাত্মিকতার গুরু, বাবা মা এবং জীবনের পথ প্রদর্শনের প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। গুরু পূর্ণিমার যে মাহাত্ম্য রয়েছে, শাস্ত্রে বলা হয় গুরু ছাড়া প্রকৃত জ্ঞান লাভ করা কঠিন। তাই গুরু পূর্ণিমার এই শুভ দিনটি শুধু একটি উৎসব বলেই পালিত করবেন না, এটি আত্মাশুদ্ধি, কৃতজ্ঞতা এবং জ্ঞান চর্চারও দিন বলেও মনে করা হয়। অনেক ভক্ত এই দিনে গুরুর আশীর্বাদ নেন, ধর্মগ্রন্থ পাঠ করেন এবং নিজের জীবনের ভুলগুলো সংশোধনও কিন্তু করে থাকেন, তার সংকল্প করে থাকেন। এই দিনে মূল শিক্ষা হলো জ্ঞান, নম্রতা এবং সৎ জীবনের পথে এগিয়ে চলা। পুজোর যে নিয়ম আছে, গুরু পূর্ণিমার দিন সকালে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন, বাড়ির পুজোর যে স্থানটি রয়েছে সেখানে প্রদীপ জ্বালান। অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ হলে অত্যন্ত ভালো ফল পেতে পারেন। ভগবান বিষ্ণু, মহর্ষি বেদব্যাস অথবা নিজের যে গুরু আছেন, গুরুকে স্মরণ করে প্রণাম করুন। সম্ভব হলে
ভাগবত গীতা পাঠ করতে পারেন। ভাগবত বা অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করুন, তাতেও ফল পাবেন। আপনার শিক্ষক, বাবা মা এবং গুরুজনদের সম্মান জানান এবং তাদের আশীর্বাদ নিন। যদি কোনো আশ্রম বা মন্দিরে যাওয়ার সুযোগ থাকে, ভক্তি ভরে দর্শন করতে পারেন। কী করলে শুভ বলে মনে করা হয় এই দিনটি? গুরু পূর্ণিমার দিন প্রবীণদের সম্মান করুন, দরিদ্রদের খাদ্য বা বস্ত্র দান করতে পারেন, গাছ লাগানোর জন্য বা সমাজের উপকারের জন্য আসা এমন কাজও কিন্তু করতে পারেন। সারা দিন ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। নিজের জীবনে ভালো অভ্যাস গড়ে তোলার সংকল্প নিন। কি এড়িয়ে চলবেন? এই দিনে অকারণে ঝগড়া বা কটু কথা বলা থেকে বিরত থাকুন। কাউকে অপমান করবেন না, মিথ্যা কথা এবং প্রতারণা থেকে দূরে থাকুন। গুরু, শিক্ষক বা বড়দের অসম্মান করবেন না এই দিনে। তো বন্ধুরা, গুরু পূর্ণিমার মাহাত্ম্য এইটুকুই ছিল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দ্বারায় বা এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই আমাকে সেই ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চলুন ভিডিওটি আজকের শেষ করব। তো বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধুরা, গুরু পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান এবং সেই জ্ঞান যারা আমাদের দেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। আপনাদের সবার জীবনেই জ্ঞান, শান্তি ও শুভ চিন্তার বিকাশ হোক, এই প্রার্থনাই করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং জ্যোতিষ ও ধর্মকথার যে চ্যানেলটি আপনারা দেখছেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে অতি সত্বর আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো পরিবারবর্গদের সাথে শেয়ার করুন ভিডিওটিকে, ছড়িয়ে দিন সবার মাধ্যমে এবং ভিডিওটি অবশ্যই জানান কেমন লাগছে আপনাদের। জয় গুরু, জয় সনাতন ধর্মের জয়। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ সকলকে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন।